কথা স্বভাবে আপনারা হিপনোথেরাপি দিতে পারেন কাউকে, আর স্বভাবে আপনারা ট্রান্সে নিয়ে যেতে পারেন। ফার্স্ট হচ্ছে সাম্ভবী মুদ্রা। সাম্ভবী মুদ্রায় যখন চোখ বন্ধ করবেন ট্রান্সে চলে যাবেন, সাম্ভবী মুদ্রার পর ডিপে চলে যাবেন। লিখে রাখুন এক এক করে, আমি দেখাবো, এক এক করে এটা দেখে দেখাবো। তো সাম্ভবী মুদ্রা। সেকেন্ড, দ্বিতীয় হচ্ছে পেন্সিল অ্যাক্টিভিটি বা পেন অ্যাক্টিভিটি। স্যার প্রথমটা যদি আরেকবার বলতেন কষ্ট করে। সাম্ভবী মুদ্রা, সাম্ভবী মুদ্রা, সাম্ভবী মুদ্রা। সেকেন্ড হচ্ছে পেন্সিল বা পেন অ্যাক্টিভিটি, যেটা করলেন আপনারা ট্রান্সে যাওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে ব্রিদিং টেকনিক। 3 নম্বর হচ্ছে ব্রিদিং টেকনিক। জি স্যার, আমার করতে গিয়ে মনে হচ্ছিল যে ব্রিদিং এর একটা রিলেশন হ্যাঁ, থাকতে পারে, এই breathing জন্য technique। জিজ্ঞেস করা। একদম একদম 3 নম্বর হচ্ছে ব্রিদিং টেকনিক, ওই জন্য 3 নম্বরটা বললে আমার পুরো 6টাই বলতে হবে। 3 নম্বর হচ্ছে ব্রিদিং টেকনিক। 4 নম্বর, 4 নম্বর হচ্ছে সাডেনলি ওটাকে যদি বাংলায় বলি, হঠাৎ করে কনভার্সন হওয়া। হঠাৎ করে কনভার্সন বলতে গেলে হঠাৎ করে ঝাঁকুনি। ঠিক আছে, দেখবেন, আপনি দেখবেন একটা জিনিস, কাউকে যদি ঝাঁকুনি দিয়ে দেন হঠাৎ করে সে ব্ল্যাক আউটও হতে পারে, কিন্তু হুট করে, সেটাও কিন্তু ট্রান্সপোজিশন। দেখবেন অনেক ট্রেনার আছে, দেখবেন, আমার দিকে দেখেন সবাই, অনেক ট্রেনার আছেন আই কন্ট্যাক্টে দাঁড় করিয়েছে, ধরুন কাউকে আই কন্ট্যাক্টে দাঁড় করিয়েছে এবং তার হাতটা তার হাতের ভাবে নিয়েছে। তার হাতটা দেখেছেন কিনা আমি জানি না, সামনাসামনি যদি আমাকে দেখেন, নিয়েছে, হাতটা একটু করে টান মারলো, সে উল্টে পড়লো তার ঘাড়ে। দেখেছেন এটা? রিসেন্ট একটা ভিডিও আমি দেখেছি এরকম, যে জাস্ট মানে সেকেন্ডেরও সেকেন্ড, কয়েক মিলিসেকেন্ড, ভাগের এক ওটা ভাগে। ওটা ওটা যারা এক্সপার্ট তারা পারে, ওটা আমি করাই। হ্যাঁ দেখেছি, টাচ করা মাত্রই। ম্যাডাম স্যার, এইটা আমার স্পিচ থেরাপি আমার ছেলেকে করতে আমি দেখছি, বাট আমি জিনিসটা তখন ধরতে পাইনি। এটা হচ্ছে ট্রান্সে যাওয়ার একটা পজিশন। এটা 4 নম্বর আর 5 নম্বর। এটা কত নম্বর লিখেছেন? 4 নম্বর। 4 চার লিখেছি। 4 ওকে। 5 নম্বর হচ্ছে অ্যাফার্মেশন। 5 নম্বর হচ্ছে অ্যাফার্মেশন। আর 6 নম্বর যেটা আজ পর্যন্ত বিশ্বের 4টি লোক জানে, চোখ বন্ধ না করেও ট্রান্সে যাওয়া যায়, সেটা আমি এখন দেখাবো। যতজন দেখতে চান ভিডিও অন করুন তাড়াতাড়ি। চোখ বন্ধ না করেও ট্রান্সে যাওয়া যায়। ঠিক আছে, স্ট্রেট হয়ে বসুন, সোজা হয়। কারা কারা দেখতে চান ভিডিও অন করুন, ভিডিও অন না করলে করাবো না। সবাই ভিডিও অন করুন, ভিডিও অন করুন। লোকে বলে মেডিটেশন ট্রান্সে বোধহয় চোখ বন্ধ করতে হয়, সবাই তাই করেছে, কিন্তু আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, এক্সপেরিমেন্ট করেছি এবং এটাকে প্র্যাকটিক্যালি করেছি যে করা যায় চোখ অবস্থায়, চোখ খোলা অবস্থায়। আপনারা আমার দিকে দেখতে থাকুন, আমার চোখের দিকে দেখবেন প্রত্যেকে, আমার চোখের দিকে দেখবেন মন দিয়ে। আমার চোখের মধ্যে থেকে একটা লাইট বেরিয়ে আসছে, ভিজুয়ালাইজ করছেন একটা কমলা লেবু। দেখতে পাচ্ছেন লাইটটা কমলা কালারের লেবুর আকার নিয়েছে। কমলা লেবুটা ঘুরছে আপনার চোখের সামনে। কমলা লেবুর এক একটা খোসা অটোমেটিক খুলছে, অটোমেটিক খুলছে। কমলা লেবু ঘুরছে আপনার চোখের সামনে। রিল্যাক্স ফিল করছেন, রিল্যাক্স ফিল করছেন, রিল্যাক্স।
body pain free, relax, 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 relax। 1 to 5 কাউন্ট করবো, নর্মাল হয়ে যাবেন, স্ট্রেট হয়ে তাকাবেন, একদম এনার্জেটিক হয়ে যাবেন। 1 2 3 4 5। ওপেন ইউর আইস, একদম ঠিক করুন। এবারে বলুন যে কেমন ফিল হলো। কিছুক্ষণের জন্য যেন চোখ আটকে গেছিল এমন মনে হচ্ছিল না? চোখ যেন দাঁড়িয়ে গেছে। চোখটা ঘুরছিল, হ্যাঁ মানে ধাঁধা গোলকের মতো ঘুরছিল। হ্যাঁ, এবং কমলা লেবুটা যে আপনার চোখের সামনে ঘুরছে ওটা ভিজুয়ালাইজ হ্যাঁ হচ্ছিল স্যার, তো? কমলায় হারাই গেছে, কমলা কমলা। কমলা লেবুটা আপনার যে চোখের সামনে ভিজুয়ালাইজ হচ্ছিল তো মতিউর স্যার, কমলা লেবুটা? কমলা লেবুটা আসলে যেভাবে ছিল খোসাগুলো খুলছে ওটা আমি পাইনি, তবে আমার একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি খেয়াল করলাম, আপনার দুই চোখে যখন তাকালাম আমার কাছে দুইটা চোখ যেন লেগে একসাথে হয়ে যাচ্ছে একটা চোখের মতো। আমি এটা একটু ডিফারেন্ট, আমি কি জানি না কেন এটা হলো, এটা আমার যেটা এটা মনে এটা এটা একটু আপনাদের একটু বাড়ে। কারণ আমার কমলা একসাথে লেবু হয়ে পুরো আমি যেরকম সাদা ছিল। দেখতে পাচ্ছেন এরকম একদম কোথায় যেন হ্যাঁ, তো এটাও ট্রান্সে যাওয়া যায়, এটা তো আমার আপনি কমলা ট্রান্সে ছিলেন। লেবুটা সাদা ছিল। হ্যাঁ, আর আমার যেটা মনে হয়েছে যে আমি মানে আপনার চোখের দিকে তাকিয়ে চেষ্টা করছি, তো একটা সময় মনে হচ্ছে আমার দৃষ্টিটা ঘোলা হয়ে যে এমন অন্য কোনো জগতে চলে যাচ্ছি, মানে অন্য কোনো জায়গায় হুম, চলে যাচ্ছি এরকম মনে হচ্ছে। হ্যাঁ। তো এটা আমি একটু বলি, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। এটা কেন করালাম এটা মানে ভালো করে শুনবেন। বাড়িতে যদি কেউ এসে এই ধরনের অ্যাফার্মেশন দেয়, কারোর চোখের দিকে দেখবেন না প্লিজ। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারলাম না, আরেকবার একটু বুঝায় বলবেন? বাড়িতে যদি কেউ আপনার, কেউ বাইরে থেকে কোনো মানুষ এসে ভিক্ষা চাইছে বা কিছু চাইছে কোনো কারণে, আপনি তাদের মানে সে যদি চোখের দিকে চেয়ে এভাবে কিছু করতে যায়, আপনারা তার চোখের দিকে কনসেন্ট্রেট করবেন না, তার কারণ আছে। হ্যাঁ জি বুঝতে পেরেছি স্যার। মতিউর স্যার বুঝতে পেরেছেন? স্যার জি স্যার, একটা খুব স্যার আমি আলোচিত একটু সিনেমা বলতে আছে এটার উপরে, হ্যাঁ, হ্যাঁ। খুব আলোচিত একটা সিনেমা আছে এটার উপরে, সম্ভবত এটা বোম্বেরই সিনেমা, হিন্দি সিনেমা। যখনই কোনোভাবে চোখে চোখ পড়ে যায় তখন সে ফুললি কন্ট্রোল হয়ে যায় এবং তাকে দিয়ে সব করাচ্ছে। খুবই আলোচিত একটা সিনেমা আছে, নামটা মনে পড়ছে এটা না। প্র্যাকটিক্যালিও আছে স্যার, এটা এই হ্যাঁ প্র্যাকটিক্যালি সিনেমাটা হচ্ছে। বুঝছেন আজকে ভাই, আপনার কাছে আমার মনে বোন হলো। নিজেই, বুঝছেন, আমার বোন নিজেই হীরা গহনা ঘর থেকে সব দিয়ে দিছে ওই লোককে ঘরে ডেকে, ওটা তো যা শয়তানের বাকি আছে নিঃশ্বাসের তাও জন্য। খুলে দিয়ে দিছে। এটা ওটা তো তো আমাদের শয়তানের আমার বোনের নিঃশ্বাসের। লাইফ হয়েছে। আপনি যদি প্রশ্ন না করতেন তাহলে এত কিছু বলতে পারতাম না। মতিউর স্যার এটা কি লাইফ অফ পায়ের কথা বলছেন? না না, লাইভ অফ পাই না, আরো কম। তাকে দিয়ে সবকিছু করানো সম্ভব? হ্যাঁ, আমি বলতে চাইলাম এইভাবে আমরা আপু এটা ট্রান্সে মনে হয় যাওয়ার পরে রাবান টু, টেনশন নেওয়ার পর বলুন যারা রাবান টু এক্সপার্ট। এরকম কিছু একটা। আচ্ছা, যে কোনো একজন বলুন। লিজা ম্যাম কিছু বলছিলেন বোধহয়। স্যার আমি বলছিলাম যে এই যে আমরা এইভাবে ট্রান্সে যাওয়া, যে কাউকে নেওয়া বা নিজে যাওয়ার পরে তাকে দিয়ে আমি সবকিছু করাতে পারবো। দেখুন, এই যে লাস্টেরটা দেখালাম, এটা কেউ শেখায় না, এটা কেউ শেখায় না। এটা যেহেতু আমি ক্লিনিক্যাল ওয়ার্ল্ডের সাইকোথেরাপি 3 নম্বর পজিশনে আছি ওয়ার্ল্ড ওয়াইড, 290টা দেশে সাইকোথেরাপির উপর, তাই আমি এটা জানি বলে আপনাদের দেখালাম। কিন্তু অনেক জায়গায় হয় কি, অনেক সাধুরা, অনেক কেউ যারা এটা ইউজ করে, কিন্তু এটা করে জি কাউকে ম্যানিপুলেট করা যায়। স্যার, আমার একটা অভিজ্ঞতা আছে স্যার, এটা আমার একেবারে ব্যক্তিগত। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, তো কোনো একজন হুজুরের কাছে নেওয়া হয়েছে, মানে কথা বলার জন্য যাওয়া হয়েছিল ইন্টারের পর, অনার্সে তখনও ভর্তি হয়নি। তো সে এরকম প্রত্যেকটা ব্যক্তির চোখের দিকে তাকিয়ে, তার চোখে তাকিয়ে, মানে আপনি যেভাবে স্যার লুকটা দিচ্ছেন, ফেসটা একটু নিচে, চোখটা একটু ওপরে, স্ট্রেইট, এবং তার দৃষ্টিটা এতটা গভীর, মানে আমি গভীর দৃষ্টি লাইফে দেখেছি। এবং উনি যে কথাগুলো বলছেন বা যাকে বলছেন সে মন্ত্র মুগ্ধের মতো শুনছে, এবং ওনার ওই সাইকোলজিক্যাল থেরাপিটা এমন, উনি হুজুর, উনি আলেম, ঠিক আছে, বাট উনি যে কথাটা বলছেন, ইউ ক্যান ডু দ্যাট, আপনার এটা হবে, আপনি এটা পারবেন, এভাবে পারবেন,
হি ইজ রিয়েলি সাকসেসফুল কিছু কিছু প্লেসে, হ্যাঁ, কিছু কিছু কিন্তু ওনার যদিও উনি কিছু মানে ভালো কাজে আমাদের লাগাচ্ছেন এটা উনি ভালো ধর্মীয় কাজে লাগাচ্ছেন। টাস্ক দিয়ে দিচ্ছেন যে এই কাজটা করতে হবে করতে হবে, এবং তাকে যারা যায় বা ওভার কনভিন্স হয়ে যায়, এটা কিন্তু আমি অনেক আমি এই জায়গাটা একটু আলোকপাত করি আপনাদের প্রত্যেককে। হয় কি, চোখের দ্বারা, চোখ হচ্ছে মনের দরজা, চোখ হচ্ছে মনের দরজা। দেখবেন জি স্যার, কারোর মনে প্রবেশ করতে গেলে তার চোখের দিকে তাকালেই সে যদি হেসে ফেলে তাহলে তার মনে প্রবেশ করে ফেলে, ঠিক আছে? জি তো চোখ চোখ হচ্ছে মনের দরজা। তো কারোর চোখ দিয়ে কারোর মনে প্রবেশ করা যায়, কারোর সাবকনসিয়াসে প্রবেশ করা যায়, এবং ইলিউশন তৈরি করানো যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্ট। স্যার এই কাজটা করতে বোধহয় চোখটা বেশ একটু বড় সড়ো আর আকর্ষণীয় হতে হবে, না, ওটার ব্যাপার নেই। সবাই বোধহয় পারবে না। হ্যাঁ, আমারও তো চোখ ছোট, অসুবিধা নেই, অসুবিধা তো হয় না। হ্যাঁ, অবশ্যই আপনি যখন করবেন এটা আপনাকে চোখের চশমাটা খুলে করতে হবে। স্যার এটা একটা লজিক্যাল জিনিস কি বলবো স্যার? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই স্যার এটা বলতে ভাই, তো আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি না তো, ভিডিও অন ছিলাম না স্যার। করলে তো ভালো লাগে ঠিক না। আছে, ঠিক আছে স্যার। খাওয়া এটা দাওয়া খাওয়া স্ক্রিনের, দাওয়া হয়ে গেছে মনসুর স্যার? জি স্যার, খাওয়া দাওয়া হয়ে গেছে? জি স্যার, আমরা সন্ধ্যার ভিতর খাওয়া দাওয়া শেষ করি। বাহ, ভেরি গুড, বলুন বলুন। ব্রেইনের মানে বিটা লেভেলকে আলফা লেভেলে নিয়ে তারপর থিটা লেভেলে পৌঁছতে পারলে এবং ডেল্টা লেভেলে মানে শেষ করতে পারলে হিপনোসিস কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু কারেকশন আছে, কেননা আলফা বিটা থিটা বিষয়টা একটু ক্লিয়ারলি বলে দিতে হবে। অ্যাকচুয়ালি আমরা কনসাস মাইন্ডে যখন আছি এটা হচ্ছে বিটা পজিশন, জি স্যার, বিটা লেভেল। বিটা। আর যখন আমরা সাবকনসিয়াসে প্রবেশ করতে চলেছি তখন হচ্ছে আলফা, মানে আমাদের রিল্যাক্স, বডি রিল্যাক্স হয়ে যাবে এবং আমাদের ঘুম পাবে। এই তন্দ্রাচ্ছন্ন ভাবটা এটা আলফা থেকে স্টার্ট হয়। আলফার পরেই আছে থিটা, থিটার পরে আসছে ডেল্টা। বাট ডেল্টাটা কখন হয়? দুটো ভাবে হয়। ডেল্টায় কেউ নির্বিকল্প সমাধিস্থ হলে হয়। নির্বিকল্প সমাধিস্থ মানে যে ব্যক্তি সাধনা করে নিজের, আচ্ছা আরেকটি বিষয় বলি, সাধু, যারা সাধু হয় তারা এতটাই মেডিটেটিভ লেভেলে যেতে পারে, তাদের হার্ট বিট শোনা যায় না, খুব কম ভাবে হয়, স্লো হয়, নিঃশ্বাস পড়ছে সেটা কষ্ট বুঝতে পারবেন না। এটা ডেল্টা লেভেলে হয়। হিপনোথেরাপি অল দ্য টাইম থিটা লেভেলে হয়, থিটা চেঞ্জ হয় না। ডেল্টায় যাওয়া মানে এক্সট্রিম। দেখুন, ডেল্টায় কেউ হঠাৎ যেতে পারে, সেটা হচ্ছে কোমা। ডেল্টা অসুস্থ হলে যাওয়া যায় কোমা। ডেল্টা সুস্থ অবস্থায় যাওয়া যায় যদি সে ব্যক্তি সাধু হয় বা সে ব্যক্তি নিজের শরীরের যে হৃদস্পন্দন বা বিভিন্ন নার্ভের যে স্পন্দন আছে তা যদি স্লো করে দিতে পারে, কন্ট্রোল করতে পারে, নিজের শ্বাস, নিজের ব্রিদিং এগুলোকে যদি স্লো করে দিতে পারে, তাহলে সে কিন্তু ডেল্টা লেভেলে চলে যাবে, ঠিক আছে? আর গামার বিষয়টা একটু আলাদা। গামা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি লেভেল হাই, হাই ফ্রিকোয়েন্সি। এবার যদি বলি গামা লেভেলটা কেন, আমি একটু বলি। আপনারা এখন আছেন কনসাস মাইন্ডে, মানে বিটা লেয়ারে। এখন আপনারা আমি কাকে, যে কোনো একটা কাউকে একজনকে চাই আমার, কে আমার ভলেন্টিয়ার হবেন এই মুহূর্তে? হ্যান্ড রেজ করুন। আমি কি করি? কে করবেন? জনি ভাই, স্যার। জনি মেরা নাম, স্যার। জনি মেরা নাম। এই স্যার, মুভিটা আমি দেখেছিলাম, জনি মেরা নাম। সো ভেরি গুড। সো তুমি যদি হও তাহলে চোখ বন্ধ করো, জনি চোখ বন্ধ করো। জি স্যার। রিপ্লাই দেওয়ার দরকার নেই, যেগুলো বলছে সেগুলো ভিজুয়ালাইজ করো। তোমার খুব রাগের দিন, রেগে গেছো, যে তোমাকে রাগিয়েছে সে খুব তোমার শত্রু, তাকে ভিজুয়ালাইজ করছো। তোমার মধ্যে
সেই রাগ চলে আসছে, তার তার ফিগার ভিজুয়ালাইজ করতেই তোমার মধ্যে রাগ আসছে। এবারে ধীরে ধীরে চোখ খুলবে। 1 2 3 ওপেন ইউর আইস। চোখ খোলো। আচ্ছা, তুমি যখন মনে করলে যে ব্যক্তির উপর তোমার রাগ, তাকে মনে করতেই তোমার রাগের ভাবটা এলো এবং জি স্যার, তাকে তোমাকে পেটাতে ইচ্ছে হলো বা তাকে পানিশমেন্ট দিতে ইচ্ছে হলো। জি স্যার, এই যে রাগটা এলো, ফ্রিকোয়েন্সি লেভেল হাই হলো। এই ফ্রিকোয়েন্সি গামা লেয়ারে ফ্রিকোয়েন্সি, কেননা এই গামা লেয়ার কেন কেন এটা গামা লেয়ার? গামা লেয়ার হওয়ার দুটো কারণ। তোমাকে যদি তুমি যদি রেগে যাও, তোমার হাতের সামনে ধরো তুমি নিজে রাগ কন্ট্রোল করতে পারো না, গামাকে কন্ট্রোল করতে পারো না, হাতের জি সামনে স্যার, যা আছে ছুঁড়ে দিলে, সে ব্যক্তির যে হাত কেটে যাবে বা পা কেটে যাবে সেটা কিন্তু তুমি কনসাসলি ভাবলে বুঝতে পারবে, বাট কনসাস মাইন্ড ডোন্ট স্টপ, গামা তখন অ্যাক্টিভ। জি আর স্যার, একটু পিটিয়ে দিয়ে পরে দেখবো কি হবে। যেমন হ্যাঁ, আমরা যখন আমাদের সন্তানদের পানিশমেন্ট দিয়ে থাকি, অনেক সময় অনেক আপুরা দিয়ে থাকেন, বলতে হবে না কে দেন, যদি দেন আগে তো পিটিয়ে দিই, তারপর বুঝবো। পিটিয়ে দেওয়ার পর মনে হয় যে না পেটালেই বোধহয় ভালো হতো। হ্যাঁ স্যার, এটাও চিন্তা করি স্যার। তাহলে এই যে গামা লেয়ার সবসময়তেই কনসাস মাইন্ডকে স্টপ করে দেয়। আর এই জি স্যার, জন্যই গামাকে আমি সবসময় হাইলাইটেড করি না। গামা অ্যাঙ্গারনেস, যখন আমরা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শিখবো, এই আপনাদের ফেস রিডিং এর মধ্যেই আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট আমি শেখাবো। কত কিছু আছে বলুন তো, অনেক আছে স্যার। ঠিক আছে? অ্যাঙ্গার জি স্যার, ম্যানেজমেন্ট এটাও আমি কিন্তু শেখাবো, ঠিক আছে? আচ্ছা স্যার, এত শেখানোর কারণ কি জানেন? কারণ হচ্ছে যে আমি ওই অর্ধেক ট্রেনার তৈরি করতে পারি না, আর অর্ধেক কোনো কিছুই সঠিক নয়। হয় পুরো হও, নাহলে কিছুই হও না, এটা আমার রুলস। হ্যাঁ, ওটাই বলছি। হয় এমন শেখো যেন সবার থেকে বেশি জানো, আর না হলে কিছুই শেখো না। Right. তো এটা হচ্ছে ব্যাপার। মাঝামাঝি থেকে কোনো লাভ নেই, মিডিয়াম হয়েও না। স্যার অনেকের ক্ষেত্রে যে হয় মানে ব্ল্যাক ম্যাজিক যে বিষয়টা, ওইটার থেকে কি বের হয়ে আসার কোনো টেকনিক আছে? যে ব্ল্যাক ম্যাজিক, এ তো পৃথিবীতে প্রথম শুনলাম আমি। ব্ল্যাক ম্যাজিক কিছু হয় নাকি? হয়তো স্যার অনেকেরই তো না, হয়। কিছু হয় না, সব হাতের খেলা। Form of 56. আমি Sorry, এমন sir. হোয়াইট হাতের ম্যাজিক করবো খেলাকে যে ব্ল্যাক যখন পুরো স্যার তলাবে। ধরেন যে হয়েছে মানে কারোর উপর কারোর যদি কোনো নেগেটিভিটি থাকে, আমি তো কি সেখান বলছি, থেকে বের হয়ে আসার আমি টেকনিকটা কি? স্যার হাতের আমাকে খেলা ব্ল্যাক যখন ম্যাজিক নেগেটিভ হয় দেখান, আমি সেটাই ব্ল্যাক আপনাকে ম্যাজিক। হোয়াইট ম্যাজিক দেখাবো। না ব্ল্যাক স্যার, ম্যাজিক আমার ছেলের বন্ধু 8 বছর, এক হুজুর তাকে কালো জাদু কালো জিন জাদু করে তো 20,000 টাকা নিয়েই গেছে। আর বলে যে 7-8টা জিন রাতে ওকে অনেক ডিস্টার্ব করে। বাচ্চাটার একদম অবস্থা খুবই খারাপ স্যার। আমি একটা কথা বলি শুনুন, আলোর সামনে অন্ধকারের কোনো জরুরত নেই। আপনি যদি আলোর সামনে থাকেন, অন্ধকারের ক্ষমতা আছে আলোকে ভেদ করে আসবে, তার উপরই বেশি এফেক্ট করবে যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে না। যে ব্যক্তি অল দা টাইম ইবাদত করবে, যে ব্যক্তি তাকে বিশ্বাস করবে, বিশ্বাস করুন তার কিচ্ছু হবে না। তার একটা ফুঁকে সব উড়ে চলে যাবে, ঠিক আছে? তো ওই সব কোনো ব্যাপার না। আর আমরা সায়েন্টিফিক কথা বলবো, যেহেতু আমরা লজিক নিয়ে, এবং হ্যাঁ, অবশ্যই, এবং এটা মানে আমার ঠিক জানা নেই, যেটা জানা নেই সেটা বলে লাভ নেই, কেননা আমি এটা মানি না। মানে এটা মানি না বলতে গেলে ঠিক ওভাবে নয়, মানে আমার একটু যেন কুসংস্কার বা এটা সায়েন্টিফিক লজিক খুঁজে পাই না, তো এটা ব্যাপারটা এটাই দাঁড়ায়। কেউ কিছু স্যার এটাও কি ম্যানিপুলেশনের মতো মনে হয় যে ওটাও আপনার ওই যে বিভিন্ন মনে করেন যে সাবকনশিয়াস মাইন্ড থেকে একটা আনকনশিয়াস মাইন্ডে নিয়ে যে বা এরকম একটা কিছু একটা হলেও সায়েন্টিফিক, হতে পারে মনে হয়। না একটা সায়েন্টিফিক রিজন থাকতে পারে,
সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে আরেকটি বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি যেগুলো বলছেন সেগুলো যদি ঠিক হয়, তাহলে কিন্তু যে ব্যক্তি, যে বাচ্চাটার সঙ্গে ঘটেছে, সে বাচ্চাটি কিন্তু ইবাদত করে না, এটা 100%। রাইট? সে যদি জি ইবাদত স্যার, করতো তাহলে সে স্যার, কোনো স্যার, আরো এটা স্যার এরকম হয় যে থট বিলিফসে পরিবর্তন এনে ফেলে, চেঞ্জ চেঞ্জ এনে ফেলে থটসে কিংবা বিলিফসে। এই বিলিফসে পরিবর্তনের ফলে এই জিনিসটা ঘটে। হ্যাঁ, বলেন বলেন। জি স্যার, মানে আমি বলতেছিলাম যে এটা আহ, মানে একটা হলো কগনিটিভ চেঞ্জ করে থটস এবং বিলিফসকে মানে মডিফাইং করে তাকে একটা মানে হিপনোসিস কিংবা এই যেন সে তার কথাতে বিশ্বাস করে। হ্যাঁ, এটা একটা একটা মাইক একটু আচ্ছা, এটা একটা ধরতে পারেন যে এটা একটা থিওরি, বাট আরেকটি বিষয় হতে পারে যেটা আমি সব জানি বললে তো ভুল হবে। দেখুন, আমি এই বিষয়টা পুরোপুরি ভাবে কখনো মানে কনসেন্ট্রেট করিনি, হয়তো জানতে চাইলে জানতে পারতাম, বাট আমার কোনো ইন্টারেস্ট নেই এই দিকটায়, কারণ আমি সায়েন্স ছাড়া বেরোতে পারি না। না স্যার, ঠিক আছে স্যার, এটাই হলো যে যারা একদম ধর্ম সম্পর্কে কম জানে কিংবা ধর্ম ভীতি আছে যাদের, তাদের সহজে এই থট বিলিফটা পরিবর্তন করা যায়। এবং এই যে কালো জাদু বলেন, তারপরে যে পানি পড়া বলেন, ফু দেওয়া বলেন, তখন এটা এফেক্ট হয়। এটা WHO এর একটা গবেষণা আছে স্যার, আপনি যদি দেখেন হ্যাঁ, WHO এটা ই করে দেখেছে এটা মানে কগনিটিভ এটার থট, কগনিটিভ কোনো ই নেই। ডিস্ট্রাকশনস, কগনিটিভ ডিস্ট্রাকশন। WHO, একদম ঠিক ঠিক বলেছেন। আপনি নলেজ রাখেন স্যার, ভেরি নাইস, থ্যাংক ইউ। একদম স্যার, তার মানে কি যারা কোনো একটা বিষয় সম্পর্কে যাদের নলেজ কম থাকে তাদেরকেই ম্যানিপুলেশন করা সহজ হয়, বিষয়টা কি হ্যাঁ, এরকম স্যার? একদম একদম ঠিক। স্যার আমি একটা কথা বলবো, যেহেতু স্যার আপনি মানে আমি আপনাকে এই জন্য বলছি, যেহেতু আপনি হিন্দু ধর্মাবলম্বী, আমিও শিবের মানে পরিবেশে বড় হয়েছি। হ্যাঁ, একদিন আমার সাথে একটা ঘটনা ঘটলো, তখন আমার ছেলে বড়টা হয়েছে। মানে আমি একটা রুমে শুয়ে আছি, আমার জানালাটা খোলা, হ্যাঁ, একদম কালি উনি একদম আমার সামনে আসছে, তার গলায় তো অনেকগুলা মাথা আছে, মানে আমার অনেক ভয় লাগে। হ্যাঁ, মানে জিহ্বাটা তার অনেক লম্বা, রক্ত মাখা, সে আমাকে বলতেছে আমি তোমার ছেলেকে ভোগ চাই। আমি অনেক ভয় পেয়েছি, এবং আমি যাদেরকে মাসি ডাকি বলে যে আমি বলছি আমি এটা কেন দেখলাম, সে বলে যে হ্যাঁ তোমার কাছে কিছু চাচ্ছে, তুমি মন্দিরে গিয়ে কিছু দিয়ে আসো। কিন্তু আমি বুঝলাম না আসলে ব্যাপারটা, মানে আমি আমি এটা কেন দেখেছি, কেন হয়েছে, স্যার একটু আমাকে এক্সপ্লেন করবে? দেখুন, এটা পেট গরমে অনেক সময় হতে পারে, যদি শরীর গরম হয়ে যায় অনেক সময় ভুলভাল চিন্তা আসতে পারে। বাট আমি আরেকটি বিষয় বলি, কিছু মনে করবেন না। দেখুন, সাধনার দুটি পথ আছে, একটা হচ্ছে নিরাকার, একটি হচ্ছে সাকার। সাকার কথার অর্থ কি? যেটা হচ্ছে সকারে সাকার। সকারে সাকার মানে, সকারে সাকার মানে, আমি যদি যতজন এখানে সায়েন্সকে বোঝেন, যতজন এখানে মানেন, আমি একটু বলছি ভালো করে শুনবেন। সকারে সাকার, সকারে সাকার মানে যে আমাদের বিষয় বলছে সাকারে তার অবলম্বন করে তাকে সাধনা করিয়ে তারপর নিরাকারে গিয়ে আরো সাধনা করে তারপরে তার প্রাপ্তি। আর এটা হলো সাকারের কথা। আর নিরাকার হচ্ছে সোজাসুজি ভাবে পরব্রহ্ম। পরব্রহ্ম মানে হচ্ছে ইউনিভার্স বা ক্রিয়েটার। ঠিক আছে? দেখুন, আপনাদের ধর্মে তো সেম, নিরাকার, যার কোনো আকার নেই। তো এখানে মানুষ যদি এটা বোঝে, ডিভাইন রুল যেটা আছে, ডিভাইন রুল, সাকারেও যাওয়া যেতে পারে, নিরাকারেও যাওয়া যেতে পারে, কিন্তু নিরাকার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। নিরাকার, যার কোনো আকার নেই, যার কোনো অবয়ব নেই,
শুধু একটা এনার্জি, দ্যাটস কল নিরাকার। ঠিক আছে, এটার জন্য আলাদা একটি ক্লাস লাগবে, যদি জানতে চান কখনো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। কিন্তু সাকার কিন্তু নিরাকার নয়। সাকার থেকে কেউ সিদ্ধি লাভ করতে পারে, কিন্তু সেটা সময় লাগে। নিরাকারেই মানুষ বেশিরভাগ সিদ্ধি লাভ করে। গৌতম বুদ্ধ নিরাকারে সিদ্ধি লাভ করেছিলেন, হিন্দু ধর্মের। বলছি ভালো করে। সাথে লালনের কথা বলতে হয়, তিনি চমৎকার বলেছেন, নিরাকারে আকার সাকার, একটা লাইনে সব বলে দিয়ে গেছেন একদম, লালন। একদম লালন ফকির, ইয়েস। তো এই বিষয়টা আমাদের জানতে হবে। সায়েন্স, এগুলো প্রত্যেকটাই সায়েন্স, প্রত্যেকটাই সায়েন্স, আর কিছু না। স্পিরিচুয়াল যদি কখন কথা বলেন, শুক্রবারে বলবেন, আমি অনেক কিছু বলবো। সব দিনে সবকিছু বলা যায় না। আর শুক্রবারটা কেন পালন হয় তারও একটা কারণ আছে। এই সময় এই দিনে কোরআন নাজিল হয়েছিল, বা কোরআন শরীফ এই দিনে নাজিল হয়েছিল। হ্যাঁ কি না বলুন, ভুল বলি? আমি কি ভুল বলছি? না স্যার, একদম ঠিক কথা। সঠিক। সব দুনিয়াতে ধ্বংস হবে শুক্রবার। হ্যাঁ, কোন এক স্টুডেন্ট আমাকে ফোন করেছিলেন, ফোন করে বলছে, স্যার আপনি তো এত কিছু জানেন, আমাকে বলেন তো এগুলো এগুলো কি। তো ওকে বললাম, বলার পর বলছে কি করে জানেন? রিসার্চ করেছি। রিসার্চ ছাড়া তো জানতে পারবেন। ঠিক আছে, এই যে আটকে আছেন 2 ঘন্টা হতে যায়, যেমন হচ্ছে মতিউর স্যার এখন খাওয়া দাওয়া খাচ্ছেন, অনেকেই খাওয়া দাওয়া করছেন। ঠিক আছে, স্যার তো আমরা এখনো যাইনি। যাবেন, খিদে পাচ্ছে। আমি আর বেশিক্ষণ আটকাবো না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন। আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। কি খাচ্ছেন স্যার, মধু স্যার? সাউন্ড নেই। স্যার এটা কি আমাদের 4 নম্বর ক্লাস? প্রস্তুতি নিচ্ছি স্যার। আচ্ছা, ওকে ওকে ওকে। হ্যাঁ বলুন বলুন, সাদিয়া ম্যাম। স্যার এটা কি আমাদের 4 নম্বর ক্লাস? হুম, 3 নম্বর ক্লাসে স্যার রেকর্ডিংটা দেওয়া হয়নি, সেজন্য বললাম। এখন রেকর্ডিং। থেকে ক্লাস যারা মিস করবে তাদের এটাই হচ্ছে অবস্থা। রেকর্ডিং ক্লাস যেটা পাওয়া হয়েছে যাবে ওটাই না। repeat হচ্ছে। ক্লাস